শুরু করছি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেটি হলো সর্বভারতীয় হিন্দু মহাসভা। 1910 সালে সর্বভারতীয় হিন্দু মহাসভার কথা চিন্তা ভাবনা করা হয়, কিন্তু এটি যদিও সেটা বাস্তবসম্মতি হয়নি, এটি এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে পাঞ্জাব হিন্দু মহাসভার উদ্যোগে 1911 থেকে 1914 সালে অমৃতসর, দিল্লি, ফিরোজপুর, আম্বালা, লাহোরে হিন্দু সম্মেলন হয়ে গিয়েছিল। 1915 সালে কুম্ভ মেলার সময় মদনমোহন মালব্যর উদ্যোগে হরিদ্বারে সারা ভারত হিন্দু মহাসভা তৈরি হয়। এর উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের মধ্যে সংহতি সাধন, হিন্দুদের সামাজিক রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ করা। মুন্সিরাম, স্বামী শ্রদ্ধানন্দ, রামভুজ দত্ত, ভগবান দত্ত, বিষণ নারায়ণ দাস, লালা হংসরাজ, তেজ বাহাদুর সাপরু এরা কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এর প্রাণপুরুষ ছিলেন মদনমোহন মালব্য। 1916 সালে হিন্দু মহাসভার অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। পাঞ্জাব, যুক্তপ্রদেশ, বিহার সর্বত্র হিন্দু মহাসভার সঙ্গে উচ্চবর্ণের হিন্দুরাই যুক্ত ছিলেন। বিহারে এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন দ্বারভাঙার মহারাজা। যুক্তপ্রদেশ, পাঞ্জাবে ধনী ভূস্বামী, ব্যাংকার, ব্যবসায়ী, আইনজীবীরা এর সঙ্গে যুক্ত ছিলেন এবং এর মূল উদ্দেশ্যই ছিল হিন্দুত্ববাদ, হিন্দুবাদ বা হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা। এই সংগঠন অন্য ধর্মের মানুষদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চায়নি, কিন্তু তারা হিন্দু আদর্শ, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছিল। তারা জাতিভেদ, অস্পৃশ্যতার বিরোধী ছিল। বলা বাহুল্য মুসলিম লীগ বা হিন্দু মহাসভা উভয়ের কার্যকলাপ দেশে সাম্প্রদায়িকতার জায়গাটাকে তৈরি করে এবং ভারত বিভাগের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।